আসন্ন ২০২৬ সালকে ঘিরে বাংলাদেশের ডিজিটাল ব্যবসার জগতে কিন্তু একটা নতুন ঢেউ আসতে চলেছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই সুযোগগুলোর কথাই বলবো, যা কিনা আমাদের চেনা জানা ব্যবসার ধারণাকে একেবারে বদলে দিচ্ছে। তো চলুন শুরু করা যাক। এই কথাটা কিন্তু এখন আর শুধু একটা উক্তি না, এটাই বাস্তবতা। কারণ বাংলাদেশের ব্যবসার ধরন এখন সত্যি আমূল বদলে যাচ্ছে। মানে শুধু একটা মুদির দোকান বা কাপড়ের দোকান দেওয়ার চিন্তা করার দিন প্রায় শেষ। আজকের বাজারটা সম্পূর্ণ নতুন কিছু চাইছে। তো চলুন প্রথমে বোঝার চেষ্টা করি কেন এই ২০২৬ সাল বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের জন্য একটা সোনালী সময় হয়ে উঠছে। দেখুন, বেশ কয়েকটা বড় বড় পরিবর্তন কিন্তু একই সাথে ঘটছে বাংলাদেশে। একদিকে যেমন হাতে হাতে স্মার্টফোন আর 5G নেটওয়ার্ক চলে আসায় গ্রাহকের কাছে পৌঁছানোটা একদম সহজ হয়ে গেছে, অন্যদিকে মানুষের আয়ও বাড়ছে। ফলে আরাম আর সুবিধার জন্য খরচ করার ইচ্ছেটাও তৈরি হচ্ছে। এর সাথে যোগ হয়েছে পদ্মা সেতু বা মেট্রো রেলের মতো বিশাল সব অবকাঠামো, যা কিনা পুরো দেশের যোগাযোগ ব্যবস্থাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। আর এই সব কিছুর কেন্দ্রে আছে তরুণ প্রজন্ম, যারা নতুন নতুন ট্রেন্ড তৈরি করছে এবং তাদের এই ব্যস্ত জীবনে সময় বাঁচাতে পারে এমন যে কোনো সার্ভিসের জন্য তারা প্রস্তুত। সুতরাং এগুলোকে শুধু কিছু বিচ্ছিন্ন পরিবর্তন ভাবলে কিন্তু ভুল হবে, বরং এগুলোই হলো সেই খোলা দরজা যা দিয়ে স্মার্ট এবং ডিজিটাল ব্যবসার নতুন সব ধারণা ঢুকছে আর পুরনো নিয়মগুলোকে ভেঙে দিচ্ছে। এখন আসা যাক পরের অংশে। চলুন দেখি এই নতুন অর্থনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটা আসলে কি। একবার ভাবুন তো, একটা সফল ব্যবসা চালানোর জন্য এখন আর বিশাল ফ্যাক্টরি বা শোরুমের দরকার পড়ছে না। শুধুমাত্র নিজের শোবার ঘর থেকে একটা স্মার্টফোন ব্যবহার করেই সেটা সম্ভব হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, একটা স্মার্টফোন দিয়ে ঠিক কি করা যায়? আসলে অনেক কিছুই। কন্টেন্ট লেখা থেকে শুরু করে কোনো কোম্পানির ফেসবুক পেজ ম্যানেজ করা, ডেটা এন্ট্রি করা, এমনকি ক্যানভার মতো সহজ অ্যাপ দিয়ে সাধারণ গ্রাফিক ডিজাইন করা, এই সব কিছুই এখন হাতের মুঠোয় চলে এসেছে। আর মজার ব্যাপার হলো, এই প্রত্যেকটা দক্ষতারই কিন্তু ফ্রিল্যান্সিং জগতে ব্যাপক চাহিদা রয়েছে। আচ্ছা, এই যে এত সুযোগের কথা আমরা শুনছি, এগুলোকে কাজে লাগিয়ে আয়ের পথে নামার কৌশলগুলো কি হতে পারে? চলুন আমরা ৩টা নির্দিষ্ট রাস্তা নিয়ে কথা বলি। মূল প্রশ্নটা হলো, এই ডিজিটাল সুযোগকে বাস্তবে টাকায় পরিণত করার উপায়টা কি? চলুন ৩টি মডেল বা পথ নিয়ে আলোচনা করা যাক। প্রথম রাস্তাটা হলো নিজের দক্ষতাকে বিশ্ববাজারে নিয়ে যাওয়া। আর এর জন্য ফাইভারের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো কিন্তু দারুণ একটা মাধ্যম হতে পারে। ফাইভারের মতো প্ল্যাটফর্মগুলো একজন ফ্রিল্যান্সারকে বলা যায় একেবারে বিশ্ব মঞ্চে তুলে দেয়। এখানে সারা বিশ্বের ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ তৈরি হয়, আর মোবাইলের মাধ্যমে সবসময় কানেক্টেড থাকা যায়। ভাবা যায় প্রায় ১১ মিলিয়ন ব্যবসা এই প্ল্যাটফর্মের ওপর ভরসা রাখে। সংখ্যাটা কিন্তু বিশাল। তবে মুদ্রার কিন্তু আরেকটা পিঠও আছে। এই প্ল্যাটফর্মগুলোর উপর পুরোপুরি নির্ভর করাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণও হতে পারে। স্ক্রিনে যে উদ্ধৃতিটা দেখা যাচ্ছে, ওটা একজন সেলারের বাস্তব অভিজ্ঞতা। একটা সামান্য টেকনিক্যাল ভুলের কারণে তার পুরো সেলার লেভেলটাই নষ্ট হয়ে যায়, যা সরাসরি তার আয়ের উপর প্রভাব ফেলে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে অন্যের প্ল্যাটফর্মে ব্যবসা করার কিছু সীমাবদ্ধতাও থাকে। দ্বিতীয় পথটা হলো নিজেই কিছু তৈরি করা, মানে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা এবং নিজের তৈরি ডিজিটাল জিনিস বিক্রি করা। এখানে অন্যের অর্ডারের জন্য বসে থাকার কোনো ব্যাপার নেই। একটা দারুণ উদাহরণ হতে পারে অনলাইনে ছবি বিক্রি। ব্যাপারটা শুনতে যতটা কঠিন মনে হয়, আসলে কিন্তু ততটা না। ভালো মানের ছবি তুলে সেগুলোকে স্টক ফটোর ওয়েবসাইটে আপলোড করতে হবে। এরপর সঠিক কিওয়ার্ড আর বর্ণনা জুড়ে দিলেই ক্লায়েন্টরা ছবিগুলো খুঁজে পাবে, আর যতবার ডাউনলোড হবে ততবারই আয় আসতে থাকবে। আর তৃতীয় যে পথটার কথা বলবো, সেটা সম্ভবত সবচেয়ে বেশি সম্ভাবনাময়। আর তা হলো আমাদের দেশে স্থানীয় সমস্যাগুলোর ডিজিটাল সমাধান খুঁজে বের করা। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে যে আমাদের আশেপাশেই কত সুযোগ। যেমন ধরুন, অনেক প্রবাসী তাদের বয়স্ক বাবা মাকে নিয়ে চিন্তায় থাকেন। তাদের জন্য একটা এল্ডারলি কেয়ার সার্ভিস দারুণ কাজে আসতে পারে। আবার শহরের ফ্ল্যাটগুলোতে সোফা বা কার্পেট নোংরা হওয়াটা একটা সাধারণ সমস্যা। এর জন্য একটা বিশেষ ক্লিনিং সার্ভিস কিন্তু দারুণ একটা ব্যবসার মডেল হতে পারে। এমনকি প্রায় কোনো বিনিয়োগ ছাড়াই পর্যটকদের জন্য পুরান ঢাকার ফুড ওয়াকের মতো একটা ট্যুরও আয়োজন করা যেতে পারে। এই মডেলগুলোর আসল সৌন্দর্য হলো, এগুলো আমাদের নিজেদের প্রয়োজন মেটানোর উপর ভিত্তি করে তৈরি। তো এত সব আলোচনার পর এখন প্রশ্ন আসে, এই নতুন সময় সফল হতে গেলে ঠিক কোন মানসিকতা এবং কৌশলগুলো মেনে চলা দরকার? এই নতুন ডিজিটাল যুগের সফল হতে হলে কয়েকটা গোল্ডেন রুল কিন্তু মেনে চলতেই হবে। ১. ব্যবসাকে হতে হবে মোবাইল কেন্দ্রিক। ২. গ্রাহকের যে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে খুব দ্রুত, কারণ এতে বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ৩. ভালো ছবি বা ভিডিওর কোনো বিকল্প নেই,
কারণ মানুষ এখন চোখ দিয়েই কেনাকাটা করে। 4, শুরুতেই বিশাল বিনিয়োগ না করে ছোট করে আইডিয়াটা পরীক্ষা করে দেখা উচিত, যেটাকে MVP বা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট মডেল বলা হয়। আর 5 এবং সবচেয়ে জরুরি হলো বিশ্বাস তৈরি করা। অনলাইন জগতে এটাই কিন্তু সবচেয়ে বড় মূলধন। তবে সবকিছুর আগে একটা জরুরি কথা, অনলাইনে দ্রুত বড়লোক হওয়ার গল্পগুলো একটা মরীচিকা ছাড়া আর কিছুই না। যারা এই ধরনের লোভ দেখায় তাদের থেকে দূরে থাকাই ভালো। আসল সাফল্য আসে ধৈর্য, দক্ষতা আর লাগাতার চেষ্টার মাধ্যমে। সব শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের চারপাশে অনেক সমস্যা, অনেক প্রয়োজন। এখন ভাবার বিষয় হল, এর মধ্যে কোন সমস্যাটা সমাধানের জন্য প্রথম পদক্ষেপটা নেওয়া যায়। একটা নতুন উদ্যোগই কিন্তু হতে পারে অনেকের জীবনে বড় একটা পরিবর্তনের সূচনা।